রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ থাকার জন্য প্রতিদিন কোন দোয়া পড়তেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ থাকার জন্য প্রতিদিন এই দোয়াটি ৩ বার পাঠ করতেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহুম্মা আফিনি ফি সামাই, লা ইলাহা ইল্লা আনতা। প্রতিদিন ফজরের নামাজের পর এই দোয়াটি ৩ বার পাঠ করবেন। কিয়ামতের দিন আপনি সবচেয়ে বেশি আফসোস করবেন কোন জিনিসের জন্য? টাকা? সম্পদ? না, একটা সুবহান আল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, একটা আস্তাগফিরুল্লাহ, যেগুলো বলতে মাত্র কয়েক সেকেন্ড লাগত, কিন্তু আজ আমলনামায় নেই। তাই স্ক্রোল করার আগে একবার বলুন আস্তাগফিরুল্লাহ। যত বড় কঠিন রোগই হোক না কেন, যদি কোনো অসুস্থ বা মুমূর্ষু ব্যক্তির পাশে বসে এই ছোট্ট দোয়াটি ৭ বার পাঠ করেন, তবে আল্লাহ পাক তাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন, যদি তার মৃত্যুর না হয়। এটি স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আমল থেকে প্রমাণিত একটি অত্যন্ত শক্তিশালী ও পরীক্ষিত আমল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে তিরমিজি শরীফ এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো অসুস্থ ব্যক্তির খবর পেতেন, তিনি ছুটে যেতেন। তিনি রোগীর মাথার পাশে বসতেন এবং তার মাথায় হাত রেখে এই বিশেষ দোয়াটি পাঠ করতেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো অসুস্থতার খবর পেলে ঘরে স্থির থাকতে পারতেন না। তিনি অসুস্থ ব্যক্তিটি মুসলিম নাকি অন্য ধর্মের তা দেখতেন না, পরম মমতায় সবার খোঁজখবর নিতেন এবং এই দোয়াটি করতেন। দোয়াটি হল, আসআলুল্লাহাল আজিম রাব্বাল আরশিল আজিম আই ইয়াশফিয়াক। যদি কেউ ফেসবুকে বা ইউটিউবে নিজের টাইমলাইনে এটি শেয়ার করে রাখেন, তবে বারবার শুনে সহজে মুখস্থ করতে পারবেন এবং অন্যরাও শেখার সুযোগ পাবে। এখন আসুন একজন রোগীকে দেখতে যাওয়ার সওয়াব ও ফজিলত কি। ইসলামে অসুস্থ মানুষের খোঁজখবর নেওয়ার সওয়াব অপরিসীম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা কোনো অসুস্থ রোগীকে দেখতে যায়, আল্লাহ পাক তার জন্য একদল ফেরেশতা নিযুক্ত করে দেন। সেই ফেরেশতারা সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাগফিরাত, ক্ষমা কামনা করতে থাকে। আর যদি কেউ সন্ধ্যার সময় রোগীকে দেখতে যায়, তবে ফেরেশতারা পরদিন ফজর পর্যন্ত তার জন্য নিরবচ্ছিন্নভাবে ক্ষমা প্রার্থনা করতে থাকে। আমাদের চারপাশে কত মানুষ প্রতিনিয়ত অসুস্থ হচ্ছে, তাই আসুন এই ছোট্ট দোয়াটি নিজে মুখস্থ করি এবং যে কোনো রোগীর পাশে গেলে ৭ বার পাঠ করি। অসুস্থ ভাই বোনদের খোঁজখবর নিয়ে ফেরেশতাদের দোয়ার অংশীদার হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নাহ মোতাবেক আমল করার এবং সব অসুস্থ মানুষকে শেফায়ে আজলা কামেলা, পরিপূর্ণ সুস্থতা দান করার তৌফিক দান করুন, আমিন। আপনাকে বলছি, সুখে থাকতে হলে কথাগুলো মাথায় রাখুন। ১. রাজনীতি করবেন না। ২. মানুষের ক্ষতি করবেন না। ৩. অসৎ কাজের সঙ্গ দিবেন না। ৪. বেশি কথা বলবেন না। ৫. নিজের থেকে কাউকে উপকার করবেন না। ৬. কাউকে বেশি বিশ্বাস করবেন না। ৭. বেশি লোভ করবেন না। ৮. বেশি টেনশন করবেন না। ৯. সৃষ্টিকর্তার উপর বিশ্বাস হারাবেন না। ১০. অল্পতে রাগ করবেন না।